সো হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, একটি নর্মাল ফটো থেকে আমি এই ধরনের ফটো এডিটিং করেছি। তো এটি আমি কিভাবে এডিট করেছি তো সেটি আজকের ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেব। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা এখান থেকে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন অ্যান্ড এখান থেকে প্লাস এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফটোটি জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি জাস্ট এখান থেকে এই ফটোটি ইম্পোর্ট করে নিলাম। তো স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে ফটোটি ইম্পোর্ট করার পর জাস্ট এখান থেকে চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন ডিটেলস অপশনে। তো তারপর জাস্ট এখান থেকে স্ট্রাকচারকে প্লাস 50% রেখে দেবেন অ্যান্ড এখান থেকে শার্পিংটাকে প্লাস 30% রেখে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো বন্ধুরা, তারপর আপনারা এখান থেকে আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে একটু নিচে চলে আসবেন। তো তারপর জাস্ট এখান থেকে ভিনটেজ অপশনে ক্লিক করে দেবেন। তো ভিনটেজ অপশনে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো ফিল্টার দেখতে পাবেন। এখান থেকে জাস্ট 12 ফিল্টারটি সিলেক্ট করে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ব্রাইটনেসকে হালকা একটু কমিয়ে দেবেন অ্যান্ড সলিউশনকে এখানে -100 করে দেবেন। তো তারপর এখান থেকে স্টার স্ট্যান্ডকে হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড এখান থেকে বিগনেট স্ট্যান্ডকেও হালকা একটু বাড়িয়ে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে উপরে এডিট স্টক অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে ভিনটেজে ক্লিক করে ব্রাশ আইকনে ক্লিক করে দেবেন। তো তারপর জাস্ট এটি এখানে ইনভার্ট করে নেবেন। তো তারপর ফটোটি একটু জুম করে নেবেন অ্যান্ড বডি থেকে জাস্ট এটি ইরেজ করে নেবেন। তো গাইস, এটি খুবই সাবধানে করে নেবেন। তো আমি এটি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, না হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আপনারা এটি আস্তে আস্তে করে নেবেন। ঠিকভাবে ইরেজ করার পর জাস্ট এখান থেকে ডান করে দেবেন অ্যান্ড এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো গাইস, এখানে আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের ফটোটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে। তো তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন হোয়াইট ব্যালেন্সে। তো হোয়াইট ব্যালেন্সে ক্লিক করার পর এখান থেকে জাস্ট টেম্পারেচারকে -50% রেখে দেবেন অ্যান্ড এখান থেকে টিনকে +60% রেখে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা আবারও উপরে এডিট স্টক অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে হোয়াইট ব্যালেন্সে ক্লিক করে ব্রাশ আইকনে ক্লিক করে দেবেন। তো গাইস, তারপর এটি আপনারা আবারও ইনভার্ট করে নেবেন। তো তারপর এখানে ফটোটি একটু জুম করে নেবেন অ্যান্ড বডি থেকে এটিও ইরেজ করে নেবেন। তো গাইস, ঠিকভাবে ইরেজ করার পর জাস্ট এখান থেকে ডান করে দেবেন অ্যান্ড এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো গাইস, এখানে আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের একটি কালার এফেক্ট চলে এসেছে। তো তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন সিলেক্টিভ অপশনে। তো গাইস, তারপর এটি আপনার ফেসে সিলেক্ট করে নেবেন। তো তারপর এখান থেকে ব্রাইটনেসকে হালকা একটু বাড়িয়ে দেবেন, কন্ট্রাস্টকে হালকা একটু কমিয়ে দেবেন অ্যান্ড সলিউশনকেও হালকা একটু কমিয়ে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে প্লাস করে ক্লিক করে দেবেন অ্যান্ড এটি আপনার হাতে সিলেক্ট করে নেবেন। তো গাইস, তারপর এখানেও ব্রাইটনেসকে হালকা একটু বাড়িয়ে দেবেন, কন্ট্রাস্টকে হালকা একটু কমিয়ে দেবেন অ্যান্ড সলিউশনকেও হালকা একটু কমিয়ে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন ব্রাশ অপশনে। তো তারপর এখান থেকে সলিউশনটা সিলেক্ট করে দেবেন অ্যান্ড ফটোটি এখানে একটু জুম করে নেবেন। তো গাইস, তারপর লিপে এটি আস্তে আস্তে করে ব্রাশ করে নেবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লিপের কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন ডাবল এক্সপ্লোজারে। তো গাইস, তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে এই বাটারফ্লাইয়ের পিএনজিটা সিলেক্ট করে দিবেন।
তো গাইস তারপর এখান থেকে স্টাইলে ক্লিক করবেন অ্যান্ড এটি এখানে লাইটেন করে দিবেন। তো তারপর এটি ঠিকভাবে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো ঠিকভাবে অ্যাডজাস্ট করার পর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস এখানে আপনারা বিফোরানটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের ফটো এডিটিং কমপ্লিট। তো তারপর এটি সেভ করার জন্য জাস্ট এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো তাহলে কিন্তু এটা অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো গাইস ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।